বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব অপমৃত্যু মামলা কি, কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মামলা করা হয়। প্রথমে আলোচনা করব অপমৃত্যু মামলা কি। কোনো মানুষের স্বাভাবিক মৃত্যু না হয়ে যদি অস্বাভাবিক মৃত্যু হয়, অর্থাৎ কোনো রহস্যময়, আকস্মিক, দুর্ঘটনাজনিত, আত্মহত্যা বা সন্দেহজনক কারণে মৃত্যু হয়, তখন আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানায় যে মামলা করা হয় তাকেই অপমৃত্যু মামলা বা আনন্যাচারাল ডেথ বা ইউডি মামলা বলা হয়। বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারা এবং 1943 সালের পুলিশ রেগুলেশন বেঙ্গল বা পিআরবি এর 299 বিধি মোতাবেক পুলিশ এই অপমৃত্যু মামলা রুজু করে থাকে। সাধারণত এ জাতীয় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল প্রস্তুত করে। যেহেতু এটি একটি প্রাথমিক আইনি প্রক্রিয়া, তাই বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে এ মামলা দায়ের করতে পারে। তবে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনও থানায় গিয়ে এই তথ্য দিয়ে ডায়েরি বা মামলা করতে পারেন। এখন আলোচনা করব কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মামলা করা হয়। আইনগতভাবে মূলত 13টি প্রধান কারণে থানায় অপমৃত্যু মামলা হতে পারে। এগুলো হলো: গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলে, বিষ পানে কোনো বিষাক্ত দ্রব্য প্রাণে আত্মহত্যা করলে, কোনো বন্য প্রাণী বা হিংস্র পশুর আক্রমণে মৃত্যু হলে, মাটি ধস বা পাহাড় চাপা পড়ে মারা গেলে, বজ্রপাতে কারো মৃত্যু হলে, নৌকা, লঞ্চ বা জাহাজ ডুবিতে মৃত্যু হলে, পানিতে ডুবে বা তলিয়ে গিয়ে কারো মৃত্যু হলে, কলকারখানা বা মেশিনারিজ যন্ত্রপাতি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে, কোনো রকম পূর্ব লক্ষণ ছাড়াই আকস্মিকভাবে কারো রহস্যজনক মৃত্যু হলে, যে কোনো ধরনের সন্দেহজনক মৃত্যু হলে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিদ্যুতায়িত হয়ে কারো মৃত্যু হলে, কোনো উচ্চতর বিল্ডিং, ছাদ বা উঁচু গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলে, এবং দুর্ঘটনাজনিত কারণে আগুনে পুড়ে বা দগ্ধ হয়ে কারো মৃত্যু হলে। এই 13টি কারণে সাধারণত অপমৃত্যু মামলা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, অপমৃত্যুর মামলা হলে পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত করায়। ময়নাতদন্ত রিপোর্ট এবং পুলিশি তদন্তের আলোকে আইনগতভাবে মামলাটির পরিসমাপ্তি ঘটে। আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।